ওয়েলকাম টু কক্সবাজার। রিহান এখন কক্সবাজার। আমরা হুট করে গতকালকে দুপুরে প্ল্যান করলাম, তো রিয়াদ ভাইয়া দুইজনেই দুপুরবেলা প্ল্যান করছে কক্সবাজার আসবে। তো বিকালের মধ্যে ডিসিশন নিয়ে আমরা রাতে কক্সবাজার ব্যাক করছি। তো এই হচ্ছে আমাদের বেড, এটা হচ্ছে ওশান প্লেস। এর আগেও আমরা এখানে উঠেছিলাম। এই যে রিহান, আমরা এই তো কিছুক্ষণ হইলো আসছি। আর এই হচ্ছে আমাদের আউটডোর। এখানে একটা বেডরুম অ্যাটাচ স্টাইলের, এখানে একটা কমন, এই আরেকটা বেডরুম ভাইয়া। ল্যাম্প, আচ্ছা আপু 205। হ্যাঁ, এটা 205 নম্বর। সোরিয়াদ ভাইয়া দুইজনের কারণে আজকে আমরা হুট করে কক্সবাজার আসছি। তা আমাদের একটা ব্যাড লাগ, যখনই আমরা কক্সবাজার আসি দেখা যায় শীত থাকলেও বৃষ্টি হয়, গরম থাকলেও বৃষ্টি হয়। এবার খন ডেডিকে বলো খন ওপেন গো, খন ওপেন। তার মোবাইলে নেট অন নাই, এই জন্য চিল্লাইতেছে নখন 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 নখন। হ্যালো বলো, হ্যালো হ্যালো গাইস বলবো না? হ্যাপি ও বলবো, চেয়ে বলো নো। রিহান এখন কক্সবাজার, বলো ভালো আছো? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দিয়ে দাও সবাইকে। ও বাবা, আবার জোরে বলো আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। সে নিজে সালাম দিয়া নিজে ওয়ালাইকুম আসসালাম বলতেছে, নিজে নিজে আবার ওয়ালাইকুম সালাম বলছো। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকের ফার্স্ট ডে। নেক্সট ব্লগ আমরা আস্তে 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 দিব, তাই না? আমরা আজকে কি করব না করব সব দেখাবো, ঠিক আছে? আসার পরে এই যে বৃষ্টি নামছে, এই যে দেখেন বারান্দায় বসে রয়েছি। তো এইখান থেকে ভিউটা অনেক সুন্দর। তা আমার বরাবর এই হোটেলটা কেন ভালো লাগে জানি না। আমরা যে হোটেলটা উঠছি এটা হচ্ছে ওশান প্লেস, আপনার ওশান প্যারাডাইসের বিপরীতে। আর এই হোটেলে উঠি কারণ হচ্ছে এই হোটেলের যে ম্যানেজার সে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো এখানে আসলে এক্সট্রা যে ফ্যাসিলিটি দেখা যায় যে অনেক টেক কেয়ার করে ভাইয়া আমাদের। দেখা যায় খাবার দাবার নিয়ে টেনশন করা লাগে না, রুমে পাঠাই দেয়। তারপর দেখা যায় আমার বাচ্চা সব খাবার খায় না, ওর জন্য রান্নাবান্না করে রুমে পাঠাই দেয়। এই ফ্যাসিলিটিগুলি অন্য হোটেলে পাওয়া যায় না। আবার দেখা যায় এখানে বুফে আসছে, সকালে নাস্তাটাও ভাইয়া দেখা যায় রুমে পাঠাই দেয়, দেরিতে উঠলেও প্রবলেম নাই। তো যার কারণে এখানে উঠি। আর এদের সার্ভিসটা অনেক ভালো, এই জন্য আমি এই যতবারই কক্সবাজার আসি ততবারই আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ইসে উঠি। আর এই হচ্ছে ভিউটা, একেবারে বারান্দা। বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি হইতেছে। আমার মনে হয় নাম বৃষ্টিকন্যা রাখা উচিত ছিল, কারণ আপনার ভাইয়ের সাথে আমি বিয়ের আগে দেখা করতে গেলেও বৃষ্টি নামতো। আমাদের বিয়ের দিনও বৃষ্টি নামতো, এত রোদ ছিল। যেই বিয়েটা হইলো সেদিনও বৃষ্টি, করোনার মধ্যে। তার মধ্যে ওর আমি যতবার কোথাও ট্যুরে যাই সেখানে রোদ থাকে, হুট করে বৃষ্টি নামে, মানে কি একটা অদ্ভুত বৃষ্টি নামে। আজকে কালকে আমরা যখন উঠলাম প্রচুর রোদ, কোনো বৃষ্টি ছিল না, কক্সবাজারও বৃষ্টি ছিল না। যেই আমরা সকালে পৌঁছাইলাম এই যে বৃষ্টি। হ্যাঁ, এখন লাঞ্চ টাইম, আমরা এখন লাঞ্চ ভাইয়া আপু প্রিয়া রিহান বলো হ্যালো, বলে তো হ্যালো গাইস।
আমি এখন কক্সবাজার। হসপিটাল নিয়ে গেছি না, হসপিটাল তোমরা আসো, ভর্তি করতে বলছিল। আসো। সকাল থেকে যে ওয়াক অফ আমরা একসাথে করতে এই জন্য এবার নিয়েছি। আমি পাগল করে বলেছি কিছু চিনি না। কামন কিছু খোয়া যাবে না, জারিতেও না, তোরা খাইতে পারবা না। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে আসছি সমুদ্রের পাড়ে। আসার পরে সে অনেকগুলি চুবানি খাইছো না? অনেকগুলি চুবানি তুমি, মানে সে আসার পরে সে তার আন্টির জিনা হারাম কইরা ফেলাইছিল। খেলো খেলো খেলো, বালি দিয়ে খেলো, কিচ্ছু হবে না, খেলো। হ্যাঁ, সে ডার্টি ডার্টি বলতেছে, আবার নিজেও খেলতেছে। মানে আজকে তারে খুঁজতে যে আমার, ওর বাবার, ওর মামার তিনজনের জিনা হারাম হয়ে গেছে। ও ওর আন্টিরে নিয়ে এলো পাতারি দৌড়, ওর আন্টিও বুঝবো এই প্রথম এক দৌড়ানি খাইলো। তারপরে যে সমুদ্রে সমুদ্রে কতবার চুবানি খাইছে, তারপরেও সে সমুদ্রের থেকে আসবে না। এখন জোর করে এই খেলনাটা কিনে দিয়ে তারপরে তাকে নিয়ে আসছে। এই হলো রিহানের অবস্থা। সে হইলো মানে বিশাল সমুদ্র পাগল মানুষ, মানে পানি দেখলে মাথা ঠিক থাকে না। আর হচ্ছে আপু, ভাইয়া আর ওর আব্বা। রিহান রিহান এখন এত চুবানি খাইছে, খাইছে বাদাম খাইছে। সবাই ভিজে এখন নিচের পারে। তুমি চুবানি খেয়েছো? হ্যালো রিহান, কিছু বলতে চাও? নো 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 নো, বলো। না, মোবাইল চাইতেছে, মোবাইল চাইতেছ। এতবার পানিতে নামছে, এই যে তার অবস্থা। এখন সবাই আমরা রেস্ট করতেছি। যদিও আজকে আমাদের নামার প্রিপারেশন ছিল না, কিন্তু এই যে এর জন্য নামতে হবে। 1992। আহা, মামা সিগারেট এখানে এসে বসছে আবার। আহা রে ডার্টি। বৃষ্টি নিয়ে আসছি, এখন রোদে বসে আছি। ওই বৃষ্টি নিয়ে আসছি, এখন রোদে বসে আছি। এই যে ভাইয়ারা, এই যে আমরা, প্রচুর মানুষ হয়েছে। করাইছে এই অড সিজনে প্রচুর মানুষ কক্সবাজার। সারাদিন এত যুদ্ধ করছে, এত পানির মধ্যে ঝাঁপাইছে সে, মানে পানির থেকে আসবেই না। অবশেষে সে টায়ার্ড হয়ে একটু ঘুমাইছে কোনটি। আর এই যে বাইরে এত বৃষ্টি হইতেছে, কি আরাম। রুম সার্ভিস, রাতের ডিনারে চাউমিন খাচ্ছে আরেকজন। কেমন হয়েছে চাউমিনটা? ভালো হয়েছে না? এদের খাবারগুলি আবার ভালো। কি আরাম, কষ্ট করে আর নিচে যাব না বৃষ্টিতে, এই জন্য। যদিও রাতে এখন খাবো না ভাবছিলাম, একটু আগে আমরা আবার অনলাইনে পিজা হাট থেকে পিজা নিয়ে আসছিলাম, পিজা খাইলাম। তা এখন সারা রাত থাকতে হবে, এই জন্য একটা চাউমিন। আসলেই মজা হয়েছে, ওর খাওয়া দেখলেই বোঝা যেতেছে ভালো হয়েছে। ভালো হয়েছে। এই আমাদের অবস্থা করে। আসলে এই চাউমিনটা ভালো।